নমস্কার বন্ধুরা, আরেকটি বাঙালি ঘরোয়া রান্না নিয়ে রান্না শেখা শিখার সাথেতে স্বাগত। আজকে আমার মা একদম ঘরোয়া পদ্ধতিতে খুব কম উপাদান দিয়ে ফুলকপি, আলু ও বড়ি দিয়ে কই মাছের ঝোল করে দেখাবে, যাতে আপনারা ঘরে খুব সহজে এই রেসিপিটা বানাতে পারেন। রান্নাটা শুরু করার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, কারণ মা এখানে মূলত সমস্ত বাঙালি ঘরোয়া রান্না শেয়ার করে থাকে। দেখুন, এখানে আমার মা কই মাছ নিয়ে নিয়েছে। এর মধ্যে হলুদ দিয়ে দিল, নুন দিয়ে দিল। এবার এগুলো সব মেখে নিচ্ছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িগুলো দিয়ে দিল। মা এখন বড়িগুলো ভেজে নিচ্ছে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে মাছগুলো দিয়ে দিল। আমার মা যতটা কম তেলে রান্না করা যায় করে, কারণ আপনারা জানেন বেশি তেল শরীরের পক্ষে ভালো নয়। আপনারা যেরকম পারবেন সেরকম করবেন। মাছ ভাজার পর এবার ফুলকপিটা হালকা করে ভেজে নেবে। ফুলকপিটা মা আগে থেকে নুন ও হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে রেখেছিল। হলুদ দিয়েছিল মূলত কালারের জন্য, সেগুলো দিয়ে দিল কড়াইতে ভাজার জন্য। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিল। এবার ঢাকা দিয়ে দিল কিছুক্ষণের জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিল। তেজপাতা দিয়ে দিল। জিরে দিয়ে দিল। অন্যদিকে দেখুন, আমার মা আদা, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা সব বেটে নিয়েছে শিলে, ওটা দিয়ে দিল। হলুদ দিয়ে দিল। যারা আমার মায়ের ভিডিও দেখেন তারা জানেন আমার মা পরিমাণ বলে না, কারণ আপনারা যে যেরকম বানাবেন তাই। লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। টমেটো বাটা দিয়ে দিল। ভালো করে টাইম নিয়ে কষাতে হবে, যেহেতু মা সব কাঁচা দিয়েছিল, যেমন আদা বাটা কাঁচা দিয়েছিল। এবার আলুগুলো দিয়ে দিল। স্বাদ মতো নুন দিয়ে দিল। তারপর জল দিয়ে দিল। তারপর ঢাকা দিয়ে দিল। ঢাকনা খুলে দেখুন ফুটতে শুরু করেছে। এবার মাছগুলো দিয়ে দিল। তারপর ফুলকপিগুলো ও বড়িগুলো দিয়ে দিল। শেষে একটু চিনি দিয়ে দিল। তারপর ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য আরেকটু ঢাকা দিয়ে দিল। তারপর তৈরি ফুলকপি, আলু, বড়ি দিয়ে কই মাছের ঝোল। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রান্নাটা। দেখা হচ্ছে আরেকটা নতুন রান্নার সাথে। ধন্যবাদ।